আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা আজকে এক্সনেস অ্যাকাউন্ট একটা প্রফেশনালি কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এবং এরকম ইন্টারফেস আসার জন্য আপনাদের সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, তাহলে আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করবো। আর আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেলটা, যে ইমেল দিয়ে আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন অ্যান্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড সেই ইমেলটাই রাখতেছি। এখানে @ দিতে হবে, বড় ক্যারেক্টার দিতে হবে, ছোটো ক্যারেক্টার দিতে হবে। TASKON XYZ আমি এখানে দিচ্ছি 54321 বাস। এখানে 8টা থেকে শুরু করে 15টা ক্যারেক্টার পর্যন্ত আপনারা দিতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন। এরপরে আমরা এখানে কি করব, কন্টিনিউ করলে আমাদের কি হবে, অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা কি হলো, সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই যে আমাদের এটা ক্রস করে দিবেন, এই যে আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে, KYC ভেরিফাই করতে হবে। এর জন্য আপনারা আপনাদের প্লে স্টোর থেকে কাঙ্ক্ষিত যে এক্সনেস অ্যাপটা আছে, ওই অ্যাপটা এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে আমরা কি করব, যেই ইমেলটা আমরা দিলাম এবং যেই পাসওয়ার্ডটা আমরা দিলাম, সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এখানে আমাদের KYC ভেরিফাই করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখেন। সাইন ইনে থাকবে, যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে থাকে এটা বাদ দিয়ে দেবেন, কারণ আমরা প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমরা সাইন ইন করবো। সাইন ইন করার জন্য আমাদের এখানে জিমেলটা দরকার, আমরা এখানে জিমেলটা দিলাম অ্যান্ড আমরা যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা দিলাম, আমরা যে স্ট্রং যে একটা পাসওয়ার্ড দিলাম, TASK, ভালো মতো দেখেন, TASKON XYZ 54321 আমরা যে এই পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন কী করবো, কন্টিনিউ করলে আমাদের কী হবে, লগ ইন হয়ে যাবে। আমাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যদি সেভ করতে চান পাসওয়ার্ড সেভ করতে পারবেন, সমস্যা নেই। এই যে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে এবং লগ ইন হয়ে যাবে। এখন আমাদের এখানে কি করবে, একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের কি করতে হবে, এখানে KYC কমপ্লিট করতে হবে। আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কী করতে হবে, এই অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে, একটু ওয়েট করেন। এখানে অটোমেটিক চলে আসবে আমাদের যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন উপরে কমপ্লিট প্রোফাইল লেখা আছে, এখন আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের কি করতে বলবে, ভালো মতো দেখেন। প্রথমে আমাদের কি কমপ্লিট করতে বলবে কনফার্মেশন ইমেল, যে আমরা ইমেলটা দিচ্ছি এটা ইমেল কি প্রফেশনাল ইমেল না, এটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। প্রথমে আমাদের প্রফেশনাল একটা ইমেল, তারপরে আমাদের একটা ফোন নাম্বার লাগবে, তারপরে আমাদের অ্যাড ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশনগুলো লাগবে। আমরা এখন গিট স্টার্টে ক্লিক করব। গিট স্টার্টে ক্লিক করার পর আমরা এখানে কনফার্ম ইউর ইমেল, একটা ইমেলে কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে বসাইতে হবে। একটু অপেক্ষা করেন, তাহলে আমাদের কোডটা অটোমেটিক চলে আসবে। এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে ইমেলটা আমরা দিলাম, সেই ইমেলটার একটা কোড যাবে, সেই ইমেলটার কোড আমাদেরকে এখানে বসাইতে হবে। যে কোডটা আমাদের ইমেলে গেছে সেই কোডটা আমাদের এখানে বসাইতে হবে। যেমন আমার এখানে কোড আসছে 896794 বাস। আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে কোডটা আছে, কাঙ্ক্ষিত কোডটা দিয়ে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার ইউজ হয়নি সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং মোবাইল নাম্বারে সে কোডটা যাবে। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের এখানে মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে আমাদের বসাইতে হবে। ঠিক আগের যে আমরা ইমেলটা যে ভেরিফিকেশন করলাম সেই ভেরিফিকেশনের মতোই ইমেলে মোবাইল নাম্বারে আমাদের একটা কোড যাবে, সেই মোবাইল নাম্বারের কোডটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে আমাদের কি হবে, যে মোবাইল নাম্বারে যে কোডটা গেল সেই কোডটা আমাদের ভেরিফিকেশন হবে। এখানে আমাদের 852517 বাস। আমাদের কি হয়ে গেল, আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আমাদের ভেরিফিকেশন হয়ে গেল। এখন আমাদের কমপ্লিট নাও করতে হবে, যে আমাদের অ্যাড্রেস, তারপরে হচ্ছে এনআইডি ভেরিফিকেশন, তারপর হচ্ছে আমাদের নাম। ধরেন আমি এখানে আমার নাম দিলাম হচ্ছে অনলি দাদা,
অনলি দাদা আমি নাম দিয়ে দিলাম। এখানে দিতে পারেন যে লাস্ট নাম দিতে পারেন 64 একদম আপনার ডিটেলস, এবং আপনার জন্ম তারিখ কবে সেই জন্ম তারিখটা দিতে পারেন। আপনি এখানে সুন্দর করে জন্ম তারিখ, যে আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে দিতে পারেন। এবং কি আপনি আপনার ডেট কান্ট্রি, এখানে আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে জন্ম হয়ে গেছেন, জন্মসাল হয়েছেন এবং আপনি কোন কান্ট্রিতে জন্ম হয়েছেন ওইটা দিতে পারেন। এখানে আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি সেহেতু আমি বাংলাদেশ দিতাম। এখন এখানে কি দিতে হবে, মেল না ফিমেল, আপনি এটা দিতে পারেন। আমি যেহেতু মেল, আমি যেহেতু পুরুষ সেহেতু আমাকে মেল দিতে হবে। এরপরে আমাদের এখানে দিতে হবে কি সিটি, আপনি কোন সিটিতে থাকেন। ধরেন আমি দিনাজপুরে থাকি, আমি দিনাজপুরে দিলাম। আমি এখানে দিনাজপুরে থাকি, দিনাজপুরে দিলাম। আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর কী হবে, এরপরে আমাদের সেকেন্ড স্টেপ, এখানে কি করবেন আপনি, ইনভেস্টমেন্ট। এখানে আমরা ইনভেস্টমেন্ট করবো, আমরা ইনভেস্টমেন্টে ক্লিক করব। ইনভেস্টমেন্টে ক্লিক করার পরে এখানে দিতে হবে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যে আপনি এখন কি করেন, স্টুডেন্ট নাকি বিজনেস ওনার নাকি কী করেন। স্টুডেন্ট দিতে পারেন, আমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু আমরা স্টুডেন্ট দিতে পারি। এরপরে এখানে দিতে হবে হুইচ অফ দ্য ফ্লোয়িং বেস্ট ডিটেলস অফ ইয়োর দিতে পারেন। আপনারা সুন্দর করে এডুকেশন দিতে পারেন। এডুকেশন আমরা যেহেতু শিক্ষা করি, একদম আমরা যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু আমাদের এডুকেশন দিতে হবে। অ্যান্ড আমাদের এখানে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে আমরা কি করব, যে প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স, মানে আপনার যে যে ইনকাম যে সোর্সটা আছে ওইটা কী করতে হবে, আমাদের এখানে এই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে পারি, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। গভর্নমেন্টে দিতে পারেন। দেওয়ার পরে কন্টিনিউ করতে পারেন, কারণ এটা এত জরুরি না যে এগুলো দিলেও হবে না দিলেও হবে। এগুলো দিলেও হবে না দিলেও হবে, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, এত প্যারা নেওয়ার কিছু নেই। এটা হচ্ছে মানে একদম সিম্পল একটা কাজ। এখানে দেখেন সুন্দর করে, এখন আপনার যে মাসিক যে ইনকামটা $1000 মোর দেন দিবেন, কোনো সমস্যা নেই। এটাতে আপনাকে যে বাধ্যতামূলক দিতে হবে এরকম না। আবার আপনি দিবেন, সরি, 5000 থেকে 50,000 থেকে আবার আপনি 1000-এ দেবেন, সিলেক্ট করবেন। জাস্ট এগুলো কোনো প্যারা নাই, যে ইজিলি এগুলো হচ্ছে ইজি। এগুলো স্টেপ বাই স্টেপ আপনি ক্রিয়েট করতে পারেন এবং দেখতে থাকেন। এখন আপনি যেহেতু এখানে নতুন ট্রেডার, তাহলে এখানে দিতে হবে হ্যাভ নো ট্রেড, কারণ আমি এখানে কোনো ট্রেড করি নাই। এবং আমার এখানে কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স কত দিনের, এই যে এই স্টেপটা আছে এখানে আমার এক্সপিরিয়েন্স কত দিনের, এবং সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের এটা করবে, যে ধরেন 1 মাসের কম, আমরা এখানে 1 মাসের কম দিলাম। যেহেতু আমরা এখানে নতুন, এখানে আমরা কি করব, কোয়ালিফিকেশনস, যে সিডিএফ ট্রেডিং। এরপরে আমাদের যে এই স্টেপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একদম বিকাম এ ফুল ট্রেডিং টাইম, মানে আমরা এখানে একদম প্রফেশনাল ট্রেডারভাবে আমরা এখানে প্রফেশনাল ট্রেডিং করব। সেহেতু আমাদের বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার আমাদের এখানে দিতে হবে। এরপরে আমরা কোন কারেন্সিতে ট্রেড করব, কোন ফরেক্স কারেন্সি পেয়ার্স, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ করার পরে আমাদের এখানে যে আমরা যে এটাতে অ্যাকাউন্ট করলাম এবং আমরা যে ফরেক্স সম্পর্কে জানলাম, এখানে কোনখান থেকে জানতে পারছি, ইউটিউব থেকে দিতে পারেন। ইউটিউব থেকে জানতে পারছি, যেহেতু আমরা ইউটিউব থেকে জানতে পারছি এবং ইউটিউব আমরা দেবো। এরপরে আমাদের এই তিনটাই সিলেক্ট করবেন। তিনটা সিলেক্ট করার পরে সাবমিট দেবেন, কারণ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো দিতে হবে। এরপরে আইডেন্টিফাই করতে হবে যে আমরা এনআইডি কার্ড এবং কি যে ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে কার্ডগুলো আছে এগুলো দিয়ে আমরা এখানে কি করব, ভেরিফাই করব। আমরা এখানে ভেরিফাই করার জন্য আমাদের এখানে যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসটার একটা ছবি নিতে হবে এবং সাবমিট দিতে হবে। এবং আমাদের এখানে কি আছে, যে আইডি কার্ড আছে, ওল্ড আইডি কার্ড আছে, যদি আইডি কার্ড থাকে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রিকমেন্ডেড জানাচ্ছে যে আইডি কার্ড আমরা আইডি কার্ডে দিব, এবং এখানে ছবিগুলো দিতে হবে। এখানে প্রথম পিকচার এবং দ্বিতীয় পিকচার দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর অটোমেটিক হয়ে যাবে। কিছুক্ষণ আন্ডার রিভিউ নেবে, 24 ঘন্টার জন্য আন্ডার রিভিউ নেবে। তারপরে যখন কমপ্লিট করবে তখন আপনি এখানে ডিপোজিট উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের কী করতে হবে, এখানে ওপেন অ্যাকাউন্ট, এই যে এখানে ওপেন অ্যাকাউন্ট আছে, ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে কি করব,
আমরা যেহেতু একজন নতুন ট্রেডার, আমাদের $10 থেকে $20 $50 পর্যন্ত ডিপোজিট আছে, সেহেতু আমরা স্ট্যান্ডার্ডে ক্লিক করব। রিকমেন্ডে জানাচ্ছে স্ট্যান্ডার্ডে ক্লিক করব। স্ট্যান্ডার্ড ক্লিক করে কন্টিনিউ আমরা করব। কন্টিনিউ করার পরে আমরা এখানে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব নাকি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা আমাদের এখানে করতে হবে। দেখেন আমরা এখানে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে লেভারেজ মাস্ট বি, এখানে লেভারেজ দিতে হবে। এখানে আপনি নিকনেমও দিতে পারেন, আমি এখানে নিকনেম দিচ্ছি অনলি দিচ্ছি শুধুমাত্র। এখানে আপনার লেভারেজ সর্বোচ্চ 1:200, 1:200 ব্যবহার করবেন। এখানে MT5 মেটা5 থাক, সমস্যা নাই, এটা কোনো সমস্যা করবে না। মেটা5 থাক। এখানে আপনাদের একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে? একটা পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড আমি অ্যাকাউন্টে দিলাম সেই পাসওয়ার্ডও দিতে পারেন, এবং কি আমরা যে যে এক্সনেস অ্যাকাউন্টে ব্যবহার করলাম সেটাও দিতে পারেন। আমি এখানে সেটাই ব্যবহার করতেছি, TASKON, সরি, TASKONXYZ 54321 এটা দিয়ে দিলাম। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করব। আমাদের এটা নট নাও দেবো, এবং আমাদের এখানে কি হয়েছে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। যে একটা অ্যাকাউন্ট আমরা অনলি নামে যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই যে অনলি নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে আমরা কি করতে পারবো? ডিপোজিট করতে পারবো। ডিপোজিট করার জন্য আমাদের সর্বপ্রথম কি হইতে হবে? আমাদের যেহেতু এগুলো আনএভেলেবল আছে, সেহেতু আমাদের যে 24 ঘন্টার ভিতরে আন্ডার রিভিউটা নিল, এই আন্ডার রিভিউটা কমপ্লিট হওয়ার পরে এগুলো অ্যাভেলেবেল দেখাবে। যে বাইন্যান্স ব্যাংক, বিটকয়েন, মানে সব কিছু দেখাবে। যে আমাদের যে প্রোফাইলটা যখন ক্রিয়েট হবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের এটা অটোমেটিক দেখাবে যে আপনি এখন ডিপোজিট করতে পারেন, আপনি এখন ডিপোজিট করার জন্য অ্যাভেলেবেল। আশা করি বুঝতে পারছেন। এভাবে একটা ফরেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, এবং প্রফেশনালিভাবে। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।